ঈদের ছুটি শেষ করে কর্মজীবী মানুষ যারা ঢাকাতে থাকেন তারা ঈদের ছুটি শেষ করে পুনরায় ঢাকাতে ব্যাক করছেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনে। কমলাপুর রেল স্টেশনে ইতিমধ্যে রাজশাহী থেকে একটি ট্রেন এসেছেন এবং সেই ট্রেনে আমরা দেখতে পাচ্ছি যারা ঈদের সময় বাড়িতে গিয়েছিলেন পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন, তারা কিন্তু পরিবারের সাথে ঈদ উদযাপন করে আবার পুনরায় সুস্থভাবে সুন্দরভাবে ঢাকাতে ফিরছেন। বিশেষ করে এবছর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল, ঈদের ছুটি 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল এবং 7 দিনের সাথে সাথে কিন্তু 26শে মার্চ বৃহস্পতিবার সরকারি ছুটি এবং শুক্র এবং শনি 2 দিন কিন্তু সরকারি ছুটি, সেই জন্য কিন্তু বেশ লম্বা একটি ছুটি পেয়েছেন 10 দিনের মতো এবং সেই 10 দিনের ছুটি শেষ করে পুনরায় ঢাকাতে ফিরছেন কর্মজীবী মানুষ যারা ঢাকাতে থাকেন। এবং এবছর বিশেষ করে আমরা দেখেছি ঈদের আগে এবং ঈদের পরে ঈদ যাত্রায় বেশ ভোগান্তির শিকার হয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনার কবলে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু ঈদের আগে যে তারা ফিরছিলেন, আমরা দেখতে পাচ্ছি একটি মিছিল কিন্তু আসছে। আসলে এই ট্রেনে করে কিছু বিএনপি নেতাকর্মী কিন্তু এসেছেন, তারা মিছিল নিয়ে যাচ্ছেন এখান থেকে তারেক রহমান স্লোগান দিতে দিতে। যে কথা বলছিলাম, এবছর ঈদ যাত্রায় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু যাত্রীদের ভোগান্তির শিকার হয়েছে, বিশেষ করে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সেখানে যাত্রীরা কিন্তু লঞ্চের চাপে পড়ে 2 থেকে 3 জনের মতো কিন্তু মৃত্যুবরণ করেছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এবং ঈদের আগে আমরা দেখেছি যে রাজশাহীগামী একটি ট্রেন কিন্তু ট্রেনের লাইনচ্যুত হয়ে 9টি বগি কিন্তু উল্টে পড়ে এবং সেখানে শত শত যাত্রীরা কিন্তু তারা আহত হয়েছিলেন। এবং তারপরেও আমরা দেখেছি যে বৃষ্টিতে ভিজে ভিজেও যাত্রীরা পরিবারের কাছে গিয়েছেন এবং ঈদের আনন্দ একসাথে কাটাবেন, সেই জন্য কিন্তু বৃষ্টির ভিতরেও কিন্তু পরিবারের কাছে ছুটে গিয়েছেন এবং সেই লম্বা ছুটি কাটিয়ে পরিবারের সাথে ঈদ উদযাপন করে একসাথে সময় কাটিয়ে কিন্তু পুনরায় সুস্থভাবে ঢাকাতে ফিরছেন। এবং আমরা দেখেছি ঈদের পরে কিন্তু ঢাকাতে ফিরছিলেন এমন একটি যাত্রীবাহী বাস কিন্তু ফেরিঘাটে উল্টে পড়ে পদ্মা নদীতে এবং সেখানেও কিন্তু 26 জনেরও বেশি মানুষ কিন্তু নিহত হয়েছেন এবং এছাড়া অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন ঈদ যাত্রায়। এবছর আসলে ঈদ যাত্রায় মোট 200 জনেরও বেশি মানুষ কিন্তু আসলে নিহত হয়েছেন। বিশেষ করে লঞ্চ এবং ট্রেন আর এবং বাস, এই 3 যাত্রায় কিন্তু মানুষ চলাচল করে এবং সেই 3 যাত্রায় কিন্তু মানুষ মৃত্যুবরণ করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, বেশ মানুষ কিন্তু আহত হয়েছেন। 7 দিনের যে সরকারি ছুটি, সেই ছুটির পাশাপাশি কিন্তু 26শে মার্চ বৃহস্পতিবার ছিল সরকারি ছুটি এবং তার সাথে সাথে শুক্রবার এবং শনিবার, আজকে কিন্তু আসলে শনিবার এবং আগামীকাল থেকে কিন্তু স্কুল কলেজ সবকিছুই কিন্তু খোলা থাকবে, রবিবার থেকেই কিন্তু সবকিছু চলবে। সেজন্য আসলে কর্মজীবী মানুষ এবং শিক্ষার্থী যারা রয়েছেন, যারা ঢাকাতে পড়াশোনা করেন, তারা কিন্তু সকলে আজকের মধ্যে কিন্তু ঢাকাতে ফিরবেন এবং আগামীকাল থেকে অফিস করবেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু স্কুল কলেজ করবেন। সেজন্য আমরা লক্ষ্য করতে পারছি যে কমলাপুর রেল স্টেশনে যারা ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন পরিবারের সাথে একসাথে ঈদ উদযাপন করেছেন, তারা কিন্তু ঢাকাতে ফিরছেন আজকে সকাল থেকেই। কিন্তু বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা কমলাপুর রেল স্টেশনে আসছেন, এসে কিন্তু ঢাকায় ঢুকছেন এবং আবার কর্মকাজে কিন্তু লিপ্ত হয়ে পড়ছেন। বিশেষ করে
যে লঞ্চ টার্মিনালগুলো রয়েছে এবং সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জায়গায় যে দুর্ঘটনার কবলে পড়েছেন মানুষরা, সেই জন্য যাত্রীরা অনেকটাই একটু আতঙ্কের ভিতরে রয়েছেন, বিশেষ করে লঞ্চের যাত্রী এবং পরিবহনের যে সকল যাত্রী রয়েছেন। এবং ঈদের আগে যে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন, রাজশাহীগামী ট্রেন, সেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে 9টি বগি কিন্তু উল্টে পড়ে। সেজন্য কিন্তু ট্রেনের যাত্রীদেরও ভিতরে কিন্তু একটি ভয়, একটি আতঙ্ক কাজ করছেন। সুস্থভাবে সুন্দরভাবে যেন ঢাকাতে ফিরতে পারেন যারা আসলে ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছেন, এবং এখন যারা ঈদের সময় বাড়িতে না যে এখন ঈদের পরে যারা বাড়িতে যাচ্ছেন, এখন যারা ছুটিতে বাড়িতে যাচ্ছেন, তারাও কিন্তু মনের ভিতরে একটি ভয় কাজ করছে যে সুন্দরভাবে পরিবারের কাছে পৌঁছাতে পারবেন এবং সুন্দরভাবে বাড়িতে যেতে পারবেন। এবং যারা ঢাকায় ফিরছেন গ্রাম থেকে, তাদেরও কিন্তু এই একটাই প্রত্যাশা যে সুন্দরভাবে ঢাকাতে ফিরবেন। এই মনে ভয় নিয়ে, এই আতঙ্ক নিয়ে কিন্তু তারা আসলে ট্রেনে উঠছেন এবং ট্রেনে করে কিন্তু ঢাকাতে ফিরছেন। এই ছিল দর্শক কমলাপুর রেল স্টেশন থেকে।